শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। লিঞ্চি ভাইয়া, লিনসি হলো আমাদের শত্রুদের পাঠানো গুপ্তচর। ওর জন্য মৃত্যু যথেষ্ট না, আমি ওর ধ্বংসাবশেষও মুছে ফেলব। আমার ভাই গুপ্তচর ছিল না, সে এখানে 1 বছর ধরে আছে। যদি গুপ্তচর হতো তাহলে এতদিন অপেক্ষা করতো না। আমার ভাই নিরপরাধ। এই অনুমতিপত্র কোথায় পেলে? ভাইয়া দিয়েছে। বুঝিনি প্রাণ হারাবে। তোমার কি ধারণা আছে ইউএন প্রাসাদ থেকে পালানোর চেষ্টা করলে কি শাস্তি দেওয়া হয়? পিটিয়ে হত্যা করে মাথা খুঁটিতে ঝুলিয়ে রাখা হয়। তাহলে এটাই করুন, আমাকেও মেরে ঝুলিয়ে রাখুন। কিন্তু আমার ভাই ভুল করেনি, সে নির্দোষ ছিল। যদি নির্দোষও হয় কি যায় আসে? পৃথিবীতে শুধু শক্তিশালীরাই সম্মানিত হয়, আর দুর্বলরা পদদলিত। এটাই পৃথিবীর নিয়ম। আমি শপথ করছি, বেঁচে থাকলে আমিও শক্তিশালী হব। তুমি তা পারবে না, কখনোই পারবে না মেয়ে। এটাই তোমার প্রাপ্য শাস্তি।
শাওলিউ, কি হয়েছে তোমার? শাওলিউ, লিনচি ভাইয়াকে মেরে ফেলেছে। কি বলছো সব? শাওলিউ, শাওলিউ, চোখ খোলো। এখন যত খুশি কাঁদো, এরপর আবার সকাল না হতেই উঠতে হবে। সব কাজ করতেই হবে, না হলে ত্রুটি বের করার একটা সুযোগ খুঁজে নেবে। কিন্তু হাজার কান্না করলেও তো ভাইয়াকে আর ফিরে পাবো না। কান্না ছাড়া তো আমাদের আর কিছুই করার নেই। শেষকৃত্য করার জন্য লাশটাও পেলাম না। চেষ্টা করলেই পেতাম, কিন্তু তুমি চেষ্টা করতেও ভয় পাও। সব সময় বলো ঝামেলায় জড়ানো ভালো না, কিন্তু দেখলে কি হলো? ভাইয়াকে মরতে হলো। সব ওর দোষ। ও আমাদের পরিবারে আসার পর থেকে আমাদের জীবনে কষ্ট ছাড়া আর কিছুই আসেনি। শাওবা, তুমি হচ্ছে একটা অপয়া। তোমার কারণে আমার মা বাবাকে মরতে হয়েছে, এখন আমার ভাইয়াকেও মরতে হলো। এরপর তোমার কারণে আর কাকে মরতে হবে? আমাকে নাকি আমার বোনকে? থামো, কি বলছো এসব? তুমি আমাকে মারলে? আমি ভুল কি বলেছি বলো? ও যখন থেকে এসেছে আমাদের অনেক সাথে হয়েছে। লিনসি নেই, তোমার কি মনে হয় তুমি একাই কষ্ট পাচ্ছ? যা কিছু হয়েছে এতে শাওলিউর কোনো দোষ ছিল না। এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। এই পৃথিবীতে আমাদের জীবনের কোনো মূল্য নেই। তার চেয়ে বড় দুর্ভাগ্য আমরা সামান্য কৃতদাসী। আমরা মানুষের খেলার সামগ্রী। জীবনটাই অনিশ্চিত। কেঁদো না, ও মরে বেঁচে গেছে, আমরা এখনো বেঁচে আছি। আমাদের এগিয়ে যেতে হবে, রাস্তা যত কঠিনই হোক। মাই লর্ড, ইউএনঝু মারা গেছে? আপনার যেমন ইচ্ছে মাই লর্ড। তুমি নিজের চোখে দেখেছো? না, তবে আমার ধারণা জিঞ্জু নিজের চোখে দেখেছে। তোমার ধারণা কি তা আমি জানতে চাইনি, আমি জানতে চেয়েছি তুমি দেখেছো কিনা। না, আসলে মাই লর্ড, ঠিক আমি নিজের চোখে দেখিনি। অপদার্থ, কিন্তু একটাও কাজের না। এত সহজ একটা কাজ দিয়েছি। ওই বুড়োটা শিয়ালের চেয়েও চালাক, মানে আমাকেই দেখতে হবে। মাই লর্ড, সময় হয়ে গেছে। ঠিক আছে। কফিন বন্ধ হচ্ছে, দাঁড়াও। আপনি এখানে কি করছেন? এ কথা জানার তুমি কে? আপনার কি উদ্দেশ্য আমাকে জানতে হবে। গ্রিন হিল কোর্টের এতটা অবনতি? এখানে দেখছি মনিবার চাকরের কোনো ভেদাভেদ নেই।
তোমার এত বড় সাহস হয় কি করে? ইউচি, ওরা আমাদের অতিথি, ভেতরে আসতে দাও। সম্মান জানাতে এসেছি। শেষবারের মতো আমাকে না দেখিয়েই কফিন বন্ধ করে দিচ্ছ? তুমি তো জানোই দাদা কাকে ঘৃণা করতেন। আশা করি বুঝেছ। তোমার কথায় মনে হচ্ছে তুমি আমাকেই লক্ষ্য করে বলছো। এতদিন অনেক সম্মান দেখিয়েছি। থার্ড হাউসের বড়দের প্রতি শ্রদ্ধার কারণে তোমাকে হত্যা করিনি। জানি না কি বলতে চাচ্ছ, তবে আমার সন্দেহ কেউ ওনাকে হত্যা করেছে। তাই আমি সত্যটা জানার জন্য ওনার মৃতদেহ দেখব। এত সাহস? দেখা যাক সাহস আছে কিনা। আমার মনে হচ্ছে তুমি নিজেই সেই খুনি, তাই কফিন খুলতে দিচ্ছ না। তুমি ওনার পালিত নাতি, গ্রিন হিল কোর্টের মাস্টার হয়ে স্কাই আইয়ের কর্তৃত্ব নেবে। ঠান্ডা মাথায় বসে বসে কি পরিকল্পনা করছো কে জানে। ভুলে যেও না, ওই বৃদ্ধ লোকটা পঙ্গু হলেও এই ইউএন প্রদেশের উনি প্রকৃত মাস্টার ছিলেন। এখন তিনি এক অজ্ঞাত কারণে মারা গিয়েছেন। এই বাড়ির ছেলে হিসেবে ওনার মৃত্যুর কারণ জানা আমার অধিকার। খোলা বলছি। এই নিন মাই লর্ড। দেখো ইউএন হোয়াই, তোমার এই আচরণ গ্রিন হিল কোর্ট সহ্য করবে না। গ্রিন হিল কোর্ট এখন শুধুই একটা শূন্য খাঁচা। দাদা থাকতে তোমাকে অনেক সম্মান দেখিয়েছি, কিন্তু এখন আর তিনি বেঁচে নেই। তোমার কি মনে হয় তুমি এখনো আমার উপর কর্তৃত্ব দেখাতে পারবে? হ্যাঁ, সেকেন্ড হাউস তোমাকে যখন প্রত্যাখ্যান করেছিল, ঝুদাদা তোমাকে উদার মনে গ্রহণ করেছিলেন। নিজের অবস্থান জানতে চাইলে অতীতটাকে আরো ভালোভাবে জানো, আর জানো তোমার মা তখন কি করছিলেন সেটাও। তারপর একটা গর্ত করে সেখানে নিজেকে লুকিয়ে রাখো। নিজেকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে? হ্যাঁ, ওকে নিয়ে কথা বলবে না। ওর গতিবিধি ঠিক মনে হচ্ছে না। লড়াই এখনই থামাতে হবে। বন্ধ করো! মাননীয় সম্রাজ্ঞী উপস্থিত হয়েছেন, লড়াই বন্ধ করো। ইউএনইউ সত্যি খুব চালাক। স্বাগত মাননীয় সম্রাজ্ঞী। উঠতে পারো। ধন্যবাদ মাই লেডি। ইউএন হোয়াই, কোন সাহসে শেষকৃত্যে বাধা দিচ্ছ? আর একটু হলে তোমার আঘাতে আমার দেহরক্ষী প্রাণ হারাতো। মাই লেডি, আমাদের না জানিয়ে কফিন বন্ধ করা হচ্ছিল। আমি বাধা দেয় ও আমাকে হত্যা করতে চায়, সেজন্যই আমাদের এই লড়াই। মাই লেডি, দাদার মৃত্যুর কারণ পশ্চিম অঞ্চলের বিষ। ভয় হচ্ছিল এই বিষ দ্রুত ছড়িয়ে পড়বে। সন্দেহজনক সবকিছুই পুড়িয়ে ফেলা হয়েছে।
তাই এই সিদ্ধান্ত নিয়েছি। কফিন বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে বুদ্ধিমানের কাজ করেছ। কিছু বুঝতে পেরেছো কে এই জঘন্য কাজ করেছে? জি না, এখনো বুঝতে পারিনি। আমার ধারণা আমাদের কাছের কেউ এটা করেছে। কি বলতে চাইছো? থামো। শ্রদ্ধেয় ইউএন ঝুর শরীরের উষ্ণতাও এখনো কমেনি, আর তোমরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিয়েছ। সামান্য ভদ্রতাও কি শেখনি? পশ্চিমাঞ্চলের বিষ। আমি যতটুকু জানি, ইউএন প্রাসাদের থার্ড হাউস প্রায় সময় সিল্ক রোডের মাধ্যমে বিরল রাজকীয় পণ্য আমদানি করে। গত বছর সম্রাজ্ঞী দোয়াগারকে 2 রঙের চোখ বিশিষ্ট বিড়াল উপহার দেওয়া হয়েছিল। আসলে ওই উপহারটা ইউএন হোয়াই ক্রয় করেছিল। তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। থামো! এত সাহস যে তুমি সম্রাজ্ঞীর সামনে উত্তেজিত হচ্ছ? ইউএন হোয়াই, আমি সেটাই বলেছি যেটা সবার চোখের সামনে ঘটেছে। নিশ্চয়ই ভুল কিছু বলিনি। তোমাকে অপমানের উদ্দেশ্য আমার ছিল না, আর ইউএও আমার কথার প্রেক্ষিতেই কথাটা বলেছে। তারপরও তুমি ওকে মারতে চাইছো। এখন তো মনে হচ্ছে আমি চলে যাওয়ার সাথে সাথে তুমি আর তোমার সৈন্যরা মিলে ইউএকে লাঞ্ছিত করতে ঝাঁপিয়ে পড়বে। ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি ন্যায় বিচার পাবো। ঠিক আছে, তোমাদের 2 বাড়ির মধ্যে শান্তি বজায় রাখতে সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজেই ওই কফিনটা খুলে দেখব। মাই লেডি, আপনার জীবন অনেক মূল্যবান। দয়া করে এই ঝুঁকি নেবেন না। ভেবো না। আমি ব্যক্তিগতভাবে যাচাই করে যা দেখলাম, ওনার মৃত্যু বিষক্রিয়ার কারণেই হয়েছে। অতীতে একদিন উনি আমাকে সাহায্য করেছিলেন, তাই আমি চাই না ওনার শেষকৃত্যে কোনো রকম বাধা আসুক। রাজকীয় আদেশ হচ্ছে, কোনো রকম আমন্ত্রণ ছাড়া ইউএন হোয়াইকে কোনোভাবেই গ্রিন হিল কোর্টে ঢুকতে দেওয়া হবে না। মাই লেডি, আমার সাথে অবিচার হচ্ছে। আমি মনে করি এটা সত্যি। লর্ড হোয়াইয়ের স্বভাব এতটাই আক্রমণাত্মক যে সে নিজের অবস্থান ভুলে যায়। মাই লেডি, আমার কথা শেষ, তুমি যেতে পারো। আজ আপনি আমার বিরাট উপকার করেছেন মাই লেডি। এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি তোমার দাদাকে অনেক বছর ধরে চিনি, আর তোমাকেও চোখের সামনে বড় হতে দেখেছি। তাই কিভাবে পারতাম এমন সময় তোমার পাশে না দাঁড়াতে? এসবের মধ্যে আপনাকে জড়ানোর জন্য আমি সত্যিই অনেক লজ্জিত। এতে লজ্জিত হবার কিছু নেই। কথা হচ্ছে, এখন থেকে তোমার অবস্থান অনিশ্চিত হয়ে পড়বে। এসব থেকে কিভাবে বেরিয়ে আসবে সে বিষয়ে তুমি কিছু ভেবেছ? আমি জানি তোমার দাদা সবসময় চাইতেন তুমি চুনকে বিয়ে করো। তুমি যদি সম্রাটের বিশ্বাস অর্জন করতে পারো এবং স্কাই আইকে পুনরুজ্জীবিত করতে পারো, তাহলে বিয়ের ব্যাপারটা আমি নিজে দেখব। জি, আমি সাধারণ মানুষ, কোনোভাবেই প্রিন্সেসের যোগ্য নই, তাই এটা ভাবতেও পারি না। ইউএ, তুমি বুদ্ধিমান ছেলে। তুমি অবশ্যই জানো স্কাই আই আমাদের কাছে কতটা মূল্যবান, আর এ কারণেই সম্রাট কিছুতেই এটা অন্য কারো হাতে পড়তে দেবেন না। হয় তিনি নিজে এটা ব্যবহার করবেন, না হয় ধ্বংস করে দেবেন। এর মানে এটা পরিষ্কার যে সম্রাট অবশ্যই বিকল্প ব্যবস্থার কথা ভাববেন। এ কারণেই তোমাকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে। তুমি বুঝতে পেরেছ? জি মাই লেডি।
দাদা, ইউএনঝু এখন একটা মৃত মানুষের নাম। আমি নিজে গিয়ে নিশ্চিত হয়ে এসেছি। আপনার পরিকল্পনা চমৎকার ছিল। জিনঝুর আসল পরিচয় কেউ বুঝতেও পারেনি। জিনঝু খুবই সুন্দরী একটা মেয়ে। সে তোমার বিছানায় যেতে অস্বীকার করেছিল, কারণ ও শুধু ইউএনইউয়েরই হতে চেয়েছিল। শুধু তাই না, আমাদের মহান সম্রাজ্ঞী আমাকে গ্রিন হিল কোর্টে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছেন। আপনিই বলুন আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আপনি যা বলবেন তাই হবে। ইউএনঝু মারা গেছে, এখন মোকাবেলা করতে হবে একমাত্র ইউএনইউ এর। যদি আমরা স্কাই আই এর উপর নিয়ন্ত্রণ রাখতে চাই, তাহলে আমাদের অবশ্যই ওর বিছানায় আমাদের কাউকে রাখতে হবে। তাই মনে হয়? যা ভালো মনে হয় করা। যাও, দাসী পাঠিয়ে দাও। বিরক্ত করো না। এত গুরুত্বপূর্ণ বিষয়ে আমি নিজে তো আর সিদ্ধান্ত নিতে পারি না। কে বলেছে সিদ্ধান্ত নিতে? তুমি কি বোঝো? তোমার জন্ম হয়েছে একটা বাইজির ঘরে। গুরুত্বপূর্ণ কাজে তুমি উপযুক্ত না। বড় না ছোটখাটো কাজে সিদ্ধান্ত নিতে পারো। শাওলিও, তুমি উঠেছো? দেখো শাওলিও, আমি তোমার জন্য ওষুধ এনেছি। এটা খুব ভালো কাজ করে। তুমি জলদি খেয়ে নাও, তাহলে শীঘ্রই সুস্থ হয়ে যাবে। নাও। শাওলিও, তুমি কি লিনশির মৃত্যুর জন্য নিজেকে দায়ী ভাবছো? শাওলিও, আমরা এমন এক পৃথিবীতে জন্মেছি যেখানে মানুষের জীবন মূল্যহীন। দেখো, ভাগ্যের উপর কারো হাত নেই। ভুল কথা এসব। লিনশি ভাইয়ার মৃত্যুকে আমি কিছুতেই ভাগ্যের ওপর ছেড়ে দেব না। আমাকে ওষুধ দাও। এই জীবন আমার ভাইয়ের জীবনের বিনিময়ে পেয়েছি, তাই ভাইয়ার জন্য বাঁচতে হবে। তুমি দেখেছো? ওটাই আমাদের জিনলান। ও লর্ড হোয়ের কথা অমান্য করেছিল, সেজন্য কাল রাতে ওকে জলসা ঘরে পাঠানো হয়। মনে হচ্ছে ওকে লর্ড শির পছন্দ হয়নি, তাই অনেক অত্যাচার করেছিল। কি ভয়ঙ্কর, তাই না? যে ওনার অবাধ্য হয় তাকেই মরতে হয়। আচ্ছা, এসব কথা এখন বাদ দাও। চলো 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 চলো। তুমি তুমি আর তুমি
তোমাদের এই কজনকে আজ জলসা ঘরে পাঠানো হবে। সং ম্যাডাম, আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাইছি, একটু দয়া করুন। সং ম্যাডাম, আপনি আমাকে ওখানে পাঠাবেন না। তোমরা লর্ডসের সেবা করার সুযোগ পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের সৌভাগ্য। ওদেরকে নিয়ে যাও। চলো চলো, এসো বলছি, এসো, চলো, এসো বলছি, চলো। কুঠরি থেকে জিং শাওলিউকে পাঠিয়ে দিও, ওকেও আজ যেতে হবে। মানে সং ম্যাডাম, আমার বোনের উপর দয়া করুন, ওর জীবন ভিক্ষা দিন। ভেবো না ঝু সাহেব তোমাকে পছন্দ করেন বলে তুমি আমার কথা অমান্য করবে। এখানে সবকিছু আমার কথা মতো চলে। বসে আছো কেন? যাও, জিন শাওলিউকে পাঠাও, ওদের সাথে ও যাবে। সং ম্যাডাম, ওকে ক্ষমা করে দিন। আপনি যা বলবেন তাই করব, তবু ওকে পাঠাবেন না। দয়া করুন সং ম্যাডাম, আমার বোনকে বাঁচান, দয়া করুন। যা বলবো করবে? করব, আপনি শুধু বলুন। আপু, দেখো কে এসেছে। আমি চলে এসেছি। শাওচি, ও আপু, এটা আমাকে দাও। অনেক ভালো লাগছে। সবাইকে মনে পড়েছে। শাওচিকে ফিরিয়ে আনতে ভাইয়া কত চেষ্টাই না করেছিল, কিন্তু দেখো আজ ভাইয়াই নেই, আর শাওলিও আপু অল্পের জন্য বেঁচে গেছে। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। শাওবা, এটা রাখো, শাওলিউকে দিও। সাবধানে যেন না হারায়। আর মনে রেখো, শাওলিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ও এই সব কিছু থেকে বেরোতে পারবে। উঠেছে। আপু, আপু, ওঠো। শাওলিউ, ওঠার চেষ্টা করো। শাওচি, তুমি কখন এলে? এখনই এসেছি। তোমাকে দেখে ভালো লাগছে। শাওলিউ, একটা জরুরি কাজে কিছুদিনের জন্য একটু দূরে যেতে হবে। তাই যখন আমি থাকবো না, শাওচি, শাওবা তোমার দায়িত্বে থাকবে। কোথায় যাবে? জোশন কিছু করেছে? চিন্তা করো না, তেমন কিছু না। ঝেসিয়াং আপু, বলো না কোথায় যাচ্ছ, আমরাও তোমার সাথে যাব। ও ঠিক বলেছে। আমাকে নিয়ে তোমরা ভেবো না, আমি কাজটা সেরেই চলে আসব। শুধু তোমরা আমাকে কথা দাও, যখন আমি থাকবো না তোমরা শাওলিয়ার সব কথা শুনবে। শাওলিউ, শাওচি, শাওবাকে ভালোভাবে দেখে রেখো। মনে রেখো, যাই ঘটুক কারোর সাথে ঝগড়া করবে না। জলদি চলো, কান্নাকাটি করো না, দাঁড়িয়ে থেকো না, ভেতরে যাও, ভেতরে যাও।
তোমরা কাঁদছো কেন? আপু আপু আমরা এখন কি করব? কি হয়েছে? জিশিয়াং আপুকে জলসা ঘরে পাঠিয়েছে। কি বলছো এসব? থার্ড হাউসের পুরো লর্ড ওখানে থাকেন। পাগলামি করো না, শান্ত হও। কেন এমন হলো?
সবা, উঠে এসো। চলো আমরা ওদেরকে সম্মান জানাই। এই জায়গাটা ঘৃণা করো? এখান থেকে চলে যেতে চাও? আপু, তুমি ভেবো না, শাওচি শাওবাকে আমি দেখে রাখবো। আপু, আমাকে বলেছিলে লড়াই না করে বেঁচে থাকতে। আমি তোমাকে কথা দিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি তোমাকে এভাবে চোখের সামনে নিষ্প্রাণ পুতুলের মতো পড়ে থাকতে দেখতে হবে। সেজন্য কোনো অন্যায় আমি আর সহ্য করব না। মাই লর্ড, ওই বুড়ো সারাদিন মদ আর মেয়ে মানুষ নিয়ে থাকে। সে আবর্জনা আমি পরিষ্কার করব? বলো তো আমার দাদা এমন কেন? আমি কেন এই থার্ড হাউসে জন্ম নিয়েছি? আমার জন্ম কেন এত লজ্জার যে মাথা নত করে থাকতে হয়? কেন আমি চাঙ্গানের 5 সুদর্শনের একজন হতে পারিনি? বলতে পারো কেন আমাকে ইউএনের সাথে লড়তে হয়? বলো আমাকে কেন এমন হয়? কেন কেন কেন? দয়া করে আপনি শান্ত হন মাই লর্ড। এইমাত্র খবর পেলাম থার্ড হাউস থেকে পশ্চিমাঞ্চলের জিনিসপত্র কিনতে যাওয়ার ব্যাপারটা ওই মহিলা মিসেস সংস ফাঁস করে দিয়েছে। ওই মহিলা কিছুতেই নিজের মুখ বন্ধ রাখতে পারে না। তাহলে ওকে এমন এক ঠান্ডা জায়গায় পাঠাও যেখানে ও ঠান্ডার কারণে মুখ খুলতে না পারে। তবে তাই হবে মাই লর্ড, আমি ব্যবস্থা করছি। জিনিসপত্র গুছিয়ে এখান থেকে আজই চলে যাও, নয়তো তোমাকে কালে মরতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝেছি, চলে যাব। ওই দাসী দুটো ওখানে কি করছে? যদি আমি ওদের চালাকি হাতে নাতে ধরতে পারি তাহলে হয়তো লর্ড ফয় আমাকে ক্ষমা করে দেবেন। নাও, এটা আপুর নাম ফলক।
আপু ভাইয়া দুজন দুজনের খেয়াল রেখো, কেউ যেন তোমাদের কষ্ট দিতে না পারে। লিনসি ভাইয়া, ঝিসিয়াং আপু, ভাগ্যকে অন্যের হাতে ছেড়ে দিয়ে মৃতের মতো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। যা কিছু হয়েছে এর জন্য দুঃখ করো না। এত সাহস তোমাদের? তোমরা কি জানো না ইউএন প্রাসাদে বিনা অনুমতিতে এসব করা একদম নিষেধ? সং ম্যাডাম, আমাদের ভাই বোন মারা গেছে, তাই আমরা শেষবারের মতো ওদের সম্মান জানাচ্ছি। এতে এত রাগ দেখানোর কি আছে? আমি রাগ দেখাচ্ছি? লর্ড ভয়ের কাছে চলো, উনি তোমাদের উচিত শিক্ষা দেবেন। আপু তোমার শরীর এখনো ঠিক হয়নি, তুমি যেও না। সং ম্যাডাম, আমি জানি আপনি অনেক উদার, কোনো ভুল করে থাকলে এর দায় আমি মাথা পেতে নেব। কি ভেবেছ তুমি ওদেরকে বাঁচিয়ে দেবে? হ্যাঁ, আমি গ্রামে গিয়ে কষ্টে থাকবো আর তোমরা এখানে আয়েশ করবে? তা আমি কিছুতেই হতে দেব না, বুঝতে পেরেছো? ওগুলো ধরবেন না, সাচি। আপু এত বড় সাহস! তুমি যাও, ওকে সাহায্য করো। দাঁড়া বলছি, কোথায় পালাবে? অনেক সাহস হয়েছে, অনেক। ছেড়ে দিন আমাকে। তোকে কি শাস্তি দেয়? ছাড়ুন বলছি। সাহসী, কোথায় যাচ্ছিস? দাঁড়া ম্যাডাম, ওকে ছেড়ে দিন। আজ তোদের মেরে ফেলবো। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, শক্ত করে ধরুন, বাঁচাও, আমাকে বাঁচাও। আমরা খুন করে ফেলেছি। না, শুরুটা উনি করেছেন, আমরা কিছুই করিনি। আমাদের প্রতিশোধ হিসেবে এটা অন্যায় কিছু না। সং ম্যাডাম একটু আগেই বেঁচেছিলেন, কিছুক্ষণ আগেও হাঁটা চলা করছিলেন। এই কথাটা কিভাবে লুকিয়ে রাখবো? এইভাবে কেন ভাবছো? আমাদের কিছুই হবে না, এই ব্যাপারে তো কেউ জানে না। তোমরা কোনো ভয় পেও না, কেউ জানতে পারলে বলে দেবে যে খুনটা আমি করেছি।夜风吹乱月光，声如竹房，心有掩藏。谁人笑我悲怆？被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴酝酿，一生一世